জয় গোপাল বন্ধুরা, আজকে আমি বাবু সোনাকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার একটু সময় নেই। আজকে আমি যাব দীক্ষা নিতে, কেননা দীক্ষা ছাড়া ভগবানের সেবা করা যায় না। এটা আমাদের বাড়ির পাশের একটি গোবিন্দ মন্দির, যেখানে আমরা দীক্ষা নেওয়ার জন্য এসেছি। এখন পুজো হচ্ছে, এরপরে আমাদের দীক্ষা প্রদান করা হবে। দেখো, রাধা গোবিন্দ ঠাকুর, এটা নরসিংহ দেব, আর এটা হলো শিব বাবা। আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তোমাদের আমি দীক্ষা নেওয়ার ফুল রিচুয়ালসটা দেখাতে পারলাম না, কেননা যখন আমি ভিডিও করছিলাম তখন আমাকে বারণ করা হলো যে এই দীক্ষার রিচুয়ালসটা যারা দীক্ষা নিচ্ছে তারাই দেখতে পারে, তাছাড়া আদার্স লোক দেখতে পারে না। আর এটাও নিষেধ করা হয়েছে এই দীক্ষার মাধ্যমে যেসব মন্ত্রগুলি গুরুদেব আমাদের সাথে শেয়ার করে সেই সব মন্ত্রগুলিও কারোর সাথে শেয়ার করতে না। আমাদের এখানে দীক্ষা গ্রহণের পরে ভগবানকে কোনো মিষ্টি জিনিস নিবেদন করতে হয়। তাই আজকে বাবুই সোনার জন্য গুড়ের পায়েস বানাচ্ছি। গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম চালে 1 লিটার দুধ লাগে। এখন ঢাকা দিয়ে চালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গুড়টা আপনি চালের ডবল দেবেন। পায়েসটা আবারও ঢেকে দিচ্ছি গুড়টা গলে যাওয়ার জন্য। যতটা চাল ততটাই গুড় লাগে, কিন্তু এখানে একটু মিষ্টি বেশি হওয়ার জন্য আমি চালের ডবল গুড় দিতে বললাম। আমার পায়েস বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পায়েসটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে আমি বাবু সোনা আর গোপলু সোনাকে এভাবে সিঙ্গার করেছি। এবার তাদের চরণে আমি কিছু ফুল নিবেদন করছি। এখন গুড়ের মিষ্টান্নটা আমি নিবেদন করে দিচ্ছি। বাবু সোনা আর গোপলু সোনা প্রসাদ গ্রহণ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।